সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রানীদয়ামে উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি ভোকেশনাল শাখার পদার্থবিজ্ঞান 1 নবম শ্রেণী এর গতি অধ্যায়টি নিয়ে। তোমরা যদি চাও নবম শ্রেণী জেনারেল যারা রয়েছে তোমরাও এই ক্লাসটি দেখতে পারো, আর আমি স্পেশালি ভোকেশনাল শাখার নবম দশম শ্রেণীর যেহেতু ক্লাস নিয়ে থাকি, তার জন্য আমি এটা স্পেশালি নবম শ্রেণীর জন্যই তৈরি করছি। তো তোমরা আশা করি এই পর্যন্ত যে ক্লাসগুলো করিয়েছিলাম সেগুলো সম্পূর্ণ করেছো। নবম শ্রেণী ভোকেশনাল স্টুডেন্টদের বলছি, যদি করে থাকো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসে পৌঁছেছি একদম গতির লাস্টের দিকে, অর্থাৎ এই আজকের এই ক্লাসটি হবে গতিকে নিয়ে। আজকের ক্লাসটি হবে গতি সম্পর্কিত শেষ ক্লাস, ঠিক আছে? তো তোমাদের যদি পার্সোনালি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা দয়া করে আমাকে পার্সোনালি জানাবা। যদি দেখি যে মেজরিটির প্রবলেম রয়েছে তাহলে আমি পুনরায় গতির অধ্যায় থেকে ক্লাস দেওয়া শুরু করব। তো আমরা এরপরে চলে যাব বল বা ফোর্সের অধ্যায়ে। তো আপাততভাবে আজকে যেই বোর্ড দেখাবো, অর্থাৎ বাকাশিবা বোর্ডের 2016 সালের যেই একটি ম্যাথ, তোমাদের বিগত সালের মধ্যে কিন্তু 17, 18, 19 সাল এগুলো দেখানো হয়ে গিয়েছে। এখন আমি শুধুমাত্র 16 সালের একটি সৃজনশীল থেকে সমস্যার সমাধান করে দেখাবো, গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো, যার মাধ্যমে তোমরা অবশ্যই একটি ধারণা পেয়ে যাবে কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো তোমরা নিশ্চয়ই উপরে প্রশ্ন দেখতে পাচ্ছ। উদ্দীপকে আছে, একটি গাড়ি স্থির অবস্থা থেকে চলতে শুরু করলে সুষম ত্বরণে চলে ঢাকা থেকে 2 ঘন্টা পর 180 কিলোমিটার দূরত্বে কুমিল্লা অতিক্রম করলো। কুমিল্লা থেকে সমবেগে চলে 200 কিলোমিটার দূরত্বে চট্টগ্রাম পৌঁছায়। এখানে স্থির অবস্থা যেহেতু বলেছে তাহলে আদিবেগ শূন্য হবে, অর্থাৎ এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, ইউ দেওয়া আছে, সময় দেওয়া আছে এবং এস দেওয়া আছে, ঠিক আছে? তো আমাদের এখানে যেহেতু বলেছে ভি বের করতে, তো আমরা দুটি সূত্র সাহায্য নেব, অর্থাৎ দুটি সূত্র ইউজ হবে। এখানে আমি সেগুলো পাশে লিখে দিচ্ছি। একটি হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওকে? আর মেইন সূত্রটি হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো আমাদের মূলত দরকার এটি, ঠিক আছে? তো কিন্তু আমরা যদি অ্যাক্সিলারেশনই না জানি, আমাদের কাছে যদি ত্বরণই না থাকে, তাহলে আমরা কিভাবে এই সূত্র থেকে অঙ্কটা বের করে দেখাবো, তাই না? তার জন্য আমাদের প্রথম সমীকরণ থেকে, আমি সমীকরণেরও কিন্তু ক্লাস নিয়েছিলাম, তো তোমরা না দেখে থাকলে দেখে আসো। তাহলে এখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার থেকে যদি আমরা এই অ্যাক্সেলারেশন বের করতে পারি, কারণ এসও দেওয়া আছে, ইউ দেওয়া আছে, টিও দেওয়া আছে, তার কারণে আমরা এখান থেকে ইজিলি অ্যাক্সেলারেশন বের করে এই জায়গায় প্লেস করে আমরা ইজিলি ভেলোসিটি বের করে ফেলতে পারবো, ওকে? সো এখানে আমরা লিখি, দেওয়া আছে গিভেন ডাটা, দেওয়া আছে, কি দেওয়া আছে? ইউ বলেছিলাম, ইউ ইকুয়াল টু 0 দেওয়া আছে, টি ইকুয়াল টু, এখানে একটু সমস্যা হয়েছে, সেটি হলো টি ইকুয়াল টু 2 আওয়ার্স দেওয়া আছে। যেহেতু 2 আওয়ার আমাদের দরকার সেকেন্ড, তাহলে 2 × 60, 2-র সাথে যদি 60 ইন্টু করি, মাল্টিপ্লাই করার পরে এটি মিনিটে চলে যাবে, মিনিটের সাথে আবার যদি 60 মাল্টিপ্লাই করি তাহলে এটি সেকেন্ডে চলে আসবে। তো আমরা 6 টাইম ইজ 36 অ্যান্ড 36 2 টাইম ইজ 7200 সেকেন্ড পেলাম। তাহলে ইউ রয়েছে, টি বের করলাম, যদি আবার রয়েছে আমরা জাস্ট সেকেন্ডে নিয়ে আসলাম। এখন এস, তো এসেও একটু সমস্যা রয়েছে, সেটি হচ্ছে 180 কিলোমিটার, যেটি কিনা মিটারে আনতে হবে। তো আমরা জানি 180 ইন্টু 1000 টাইম ইজ, তো এখানে মিটার হয়ে যাবে, অ্যান্ড দ্যাট ইজ 180,000 মিটার, ওকে? তাহলে আমরা ইজিলি পেয়ে গিয়েছি ইউটিএস। এবার জাস্ট 1 নং সমীকরণে প্লেস করব, ঠিক আছে? তো আমরা জানি
s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার, ঠিক আছে। ওকে, এখন তাহলে আমরা এখানে জাস্ট মানগুলো প্লেস করব। তো এই জায়গায় s আমাদের কাছে আছে 180000 ইকুয়াল টু u আছে ইন্টু টিও আছে, তাহলে 7200 প্লাস হাফ বসাবো ইন্টু এ আমাদের কাছে নেই, এবং টি স্কোয়ার, টি হলো 7200 অ্যান্ড স্কোয়ার বসিয়ে দিলাম। এবার আমরা জানি একসাথে যদি দুটি সুইচ হয়ে থাকে তাহলে এই যে 18 অর্থাৎ 1,80,000 যেটা রয়েছে 1,80,000 এইটি নিচে চলে উপরে চলে আসবে, বাকি সকল কিছু নিচে চলে যাবে, আর নিচে যেহেতু যেগুলো আছে সেগুলো উপরে চলে যাবে, এগুলো আমরা জানি। তো ভেঙে ভেঙে না করে সরাসরি করে দিতে পারছি। এই যদি এই পাশে চলে আসে এবং এর জায়গায় যদি এটি চলে যায় তাহলে এটি উপরে 180000 এবং 2 নিচে আছে বিদায় উপরে চলে আসলো, অ্যান্ড 7200 এইটি উপরে আর এদিকে 7200 হোল স্কোয়ার, ঠিক আছে। তো এই 7200 যদি 0 সাথে মাল্টিপ্লাই হয় তাহলে 0 হবে আমরা জানি। আর এখানে তাহলে ইজিলি আমরা বলতে পারি এই 720, তাহলে 7200 স্কোয়ার ইকুয়াল টু 56250000। এখানে দুঃখিত, আমি 75 দিয়ে ফেলেছিলাম, তাহলে এটা 7200 হবে। 7200 হোল স্কোয়ার ইজ 5184440, ঠিক আছে। এখানে আমি ভুলে 72-এর জায়গায় 75 দিয়ে ফেলেছিলাম, তাহলে মানটি চলে এসেছে। এখন এই যে এখানে 18, আমি আশা করব যে তোমরা সকলেই ক্যালকুলেটরের ব্যবহার জানো। তো আমরা প্রথমে উপরের কাজটি করে ফেলেছি, এখন ডিভাইড করে জাস্ট 5184000 দিয়ে ডিভাইড করলে যত আসে 1 ডিভাইডেড বাই 144। এটা যদি আমরা দশমিকে বের করি, অর্থাৎ এভাবে চিন্তা করি, ভগ্নাংশ চিন্তা না করে, তাহলে 6.94 ইন্টু 10 ইনভার্স 3, ঠিক আছে। তো তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নাই, তোমাদের ক্যালকুলেটরে অবশ্যই এইভাবে আসবে মান, ঠিক আছে। তোমরা তো আর 991 ES প্লাস ইউজ করতে পারবে না, তাহলে তোমাদের ওখানে মান এইভাবে আসবে। তাহলে চলে এসেছে এক্সেলারেশন ইজ 6.94 ইন্টু 10 ইনভার্স 3। তো আমরা এক্সেলারেশন পেয়ে গেছি, এবং এটির একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে। ওকে, ফাইন, পেয়ে গেছি। এখন জাস্ট এই মানটি আমি যদি এখানে বসাই, অ্যাক্সেলারেশন জাস্ট 2 নং সমীকরণে বসাবো, ঠিক আছে। তাহলে আবার আমরা লিখতে পারি, আবার আমরা জানি v ইকুয়াল টু u প্লাস at, বা দিলাম, তাহলে ভেলোসিটি লাগবে বেগ v। এখন u কত? u 0, ওকে। তো আমরা জানি এখন এই কত, এই তো এখন পেয়েছি 6.94 ইন্টু 10 ইনভার্স 3 এবং ইন্টু টি কত? 7200। সুতরাং ভেলোসিটি ইকুয়াল টু, আমরা যদি এই মান দিয়ে নিয়ে দিই, মানে সরাসরি বের করতে চাই, এই যে এখানে আছে কি, এর সাথে 0 প্লাস করলে 0 হবে আমরা জানি। এখন এর সাথে যদি আবার 7200 ইন্টু করি, সরাসরি 50 চলে আসবে, ঠিক আছে। তাহলে সরাসরি 50 চলে এসেছে, আর ভেলোসিটির একক হচ্ছে ms ইনভার্স 1। তো এটি আমাদের অ্যান্সার। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, তোমরা যদি আলাদা করে, আমি এখানে সরাসরি মানটা দিয়ে দিয়েছি বিদায় এই ধরনের এসেছে, ঠিক আছে। আমি যদি এখান থেকে মানটা তুলে নিতাম, যেমন 6.94 ইন্টু 10 ইনভার্স 3 এইটা নিলাম, অ্যান্ড এটির সাথে যদি আমরা ইন্টু করি 7200, তাহলে কিন্তু আমাদের মানটি 49.96 আসবে। যদি এটি আসে তাহলেও অ্যান্সার রাইট, আদারওয়াইজ 50 ms ইনভার্স 1 আসলেও রাইট, ওকে। সো আমরা বুঝতে পেরেছি এখানে তাহলে কীভাবে বের করতে হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যদি এর পরবর্তী প্রশ্নটিতে যাই, এখানে রয়েছে ঘ প্রশ্নটি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, উদ্দীপকের আলোকে যেটি রয়েছে। তো উদ্দীপকের আলোকে কোনো বস্তুর আদিবেগ ইউ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময়ে, আর ভি শেষ বেগ হলে যদি প্রাপ্ত হয়ে থাকে তাহলে
এই বস্তুটি s দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ বস্তুটির সরণ s। আর যদি বস্তুটি সুষম ত্বরণে যদি চলে থাকে সুষম ত্বরণে, তাহলে আমরা জানি গড়বেগ ইকুয়াল টু আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড়। কোত্থেকে পেয়েছি আমরা এটা সংজ্ঞা থেকে পেয়েছি, সংজ্ঞা অনুযায়ী, ঠিক আছে। তো আমরা গড়বেগ সম্পর্কে মেন বইয়ে পড়েছিলাম, ভি ভেক্টর ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2, ঠিক আছে। এইটি আমরা যদি নিচে এই ভেলোসিটি ভেলোসিটি ভেক্টরটা যদি s ডিভাইডেড বাই টি করি তাহলে পেয়ে যাচ্ছি, ঠিক না। তাহলে এটির মানটি এটির ইকুয়েশনটি বসালাম, কারণ ইউ প্লাস ভি বাই 2, এগুলো আমি একদম শর্টকাটে করে দিয়ে চেষ্টা করছি, বিকজ তোমরা আগে ক্লাসটি করলে বুঝে থাকবে। এখন আমরা ইজিলি s ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 অ্যান্ড এটিটা দিকে চলে আসলে ইন্টু হবে, ঠিক আছে। আর এটি হচ্ছে 1 নং সমীকরণ। এখন যদি টি সময়ে ভেলোসিটির মানে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ হয়ে থাকে, ভি মাইনাস ইউ হয়ে থাকে, তাহলে একক সময়ে বেগের পরিবর্তন হবে ডিভাইডেড বাই টি, ঠিক আছে। সুতরাং একক সময়ে বেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ফাইন, তোমরা এটা লিখবা, আমি ডট ডট দিয়েছি। তো এখানে ওকে ফাইন, একক সময় বের করে ফেলেছি। এবার আমরা জানি ব্যাগের পরিবর্তনের হার ইকুয়াল টু ত্বরণ, ঠিক আছে। আমরা জানি কি ব্যাগের পরিবর্তন এর হার ইকুয়াল টু অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ওকে ফাইন, তাহলে আমরা বা দিলাম। এখন এখানে জাস্ট ভি ইকুয়াল টু ইউ বাই টি, যেহেতু জানি বেগের পরিবর্তন টি সময়ের জন্য বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাহলে এর সমান কি হবে? ত্বরণ মানে অ্যাক্সেলারেশন এ। ব্যাস, আমরা বুঝে গিয়েছি। এবার তাহলে ক্যালকুলেশনটা করে ফেলি, ভি মাইনাস ইউ ডিভাইড ইকুয়াল টু এটি। ওকে, সুতরাং আমরা বলতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি অ্যান্ড এটি হচ্ছে 2 নং সমীকরণ। ওকে ফাইন, তো এই ছিল 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। এবার 2 নং থেকে আমরা যদি ভি এর মান 1 নংয়ে বসাই তাহলে কি পাই দেখি। আমরা যদি 2 নং থেকে ভি এর মান 1 নংয়ে বসাই, বসিয়ে পাই এস ইকুয়াল টু ইউ প্লাস এটি বসালাম, টি তাহলে বাইরে থাকবে অ্যান্ড 2 হলো নিচে। ব্যাস বসালাম, প্লেস করলাম। তাহলে এস ইকুয়াল টু 2u এখানে আর এটি ডিভাইডেড বাই 2 বাইরে টি, বা এস ইকুয়াল টু এখানে ইউ, এইখানে যে 2u আছে এর নিচেও 2 রয়েছে, এখন এটি আছে এর নিচেও 2 রয়েছে, তাহলে 2u বাই 2 প্লাস এটি বাই 2 আর এদিকে ইন্টু টি। এবার তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল 2 কাটা দিলে u আসলো প্লাস হাফ, এখানে হাফ আছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, এখানে এটি বাই 2 এখান থেকে হাফ, এটিকে মানে এখান থেকে জাস্ট 1টি আলাদা করে 2টাকে আলাদা করে রাখলাম, তাহলে কি থাকে? এইটি থাকে, ঠিক আছে। এবার উভয় পক্ষকে টি দ্বারা গুণ, তাহলে আমরা এস ইকুয়াল টু টি এর সাথে ইউ একবার গুণ করলাম, ইউটি। এবার এটার সাথে এই হাফ আলাদা করলাম, আর এ টি এর সাথে যদি গুণ করি টি এর সাথে স্কোয়ার, ঠিক আছে। তাহলে বের হয়ে গেল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সুতরাং এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বের হয়ে গেল। অতএব বলতে পারি উদ্দীপকের আলোকে রাশিগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করা হলো। অতএব এই রাশিগুলোর মধ্যে যে সম্পর্ক স্থাপন করা হলো,
সম্পর্ক স্থাপন করা হলো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আসলে না বোঝার কিছু নেই, খুব ইজি। এডিট চাইলে এই নিয়মটি আমি অন্য নিয়মে করিয়ে দিয়েছি। তোমরা চাইলে এর আগের যে ভিডিওটা দিয়েছিলাম খুব সহজে, সেইটি ফলো করেও তোমরা চাইলে ইজিলি সম্পর্কগুলো স্থাপন করতে পারো। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এই বলে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে আমাদের এই অনলাইন ক্লাসটি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।